তাই না? না না মনিকা বলেন একটু জয়নিতে দেখো এখন অনেক সময় স্যার স্লাইড শেয়ার হয়েছে কিনা দেখো। হ্যাঁ এখন জি হয়েছে স্যার হয়েছে আচ্ছা, তো এখন আজকে আমরা যেটা শিখবো এটা হলো যে আহ, আমরা প্রথমত শিখবো যে আমি আমি কিন্তু টপিকস গুলা বলে দিছিলাম তোমাদেরকে আজকে আমি কি কি জিনিস যে পড়াবো, ঠিক আছে? তো এই জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটা পড়াবো এটা হলো যে মেইন টপিকস গুলো আমরা লিখে নিই আগে, ঠিক আছে? মেইন টপিকস, ওকে? মেইন টপিকস, মেইন টপিকস হলো প্রথমত যে জিনিসটা শিখবো সেটা হলো যে বাইনারি যুগ, ঠিক আছে? আমি বলছিলাম যে বাইনারি যুগ শিখাবো আগে। বাইনারি যুগ, যুগ। তারপরে যেটা শিখবো এটা হলো যে বাইনারির বিয়োগ, বাইনারির বিয়োগ। আমি যখন বুঝাবো তখন বুঝবা, যখন না বুঝতে পারো তখন আমাকে কোয়েশ্চেন করবা, ঠিক আছে? একজনে সবাই মিউট করে রাখবা, যদি একজন তোমার না বুঝো তাহলে আনমিউট করবা আবার, ঠিক আছে? আনমিউট করে আবার কোয়েশ্চেন করো। আচ্ছা, আশার মনে হয় এই ওর প্রবলেম হয়েছে, ঠিক আছে? ও বুঝতেছে না। যাই হোক, ওরা ভিডিওটা শেয়ার করে দিব। আচ্ছা, আরেকটা কথা এটা একটু আমি তোমাদেরকে বলে রাখি, এটা হলো আমরা যখন এই যে ভিডিওটা করব এটা বড় জোর মনে হয় 50 MB বা 60 MB এরকম হবে। তো আসলে হোয়াটসঅ্যাপে এত এমবি মানে ট্রান্সফার করা যায় না, তো এই জন্য আমরা একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট, যদি কারো না থাকে তাহলে টেলিগ্রাম অ্যাকাউন্টটা নিজ দায়িত্বে খুলে নিবা, তাহলে আমি এই ভিডিওটা শেয়ার করতে পারবো। যখন এই যে ক্লাসটা নিব পরে লাস্টে আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করে দিব, তখন পরবর্তীতে এই ক্লাসটা তোমরা পেয়ে যাবে। এই জন্য পরে টেলিগ্রামটা খুলে নিও একটু, ঠিক আছে? এটা আসলে দরকার হবে, তো এই জন্য 1 GB 2 GB ফাইলও ট্রান্সফার করা যায় টেলিগ্রামে। সো সেই ক্ষেত্রে আমি 50 MBর একটা ফাইল তোমাদেরকে ট্রান্সফার করে দিব এই ভিডিওটাই, যেটা এখন বর্তমানে রেকর্ড হচ্ছে, ঠিক আছে? তো প্রথমত যে বাইনারির যুগ, তারপরে বাইনারির বিয়োগ, অক্টালের যুগ, অক্টালের যুগ, তারপরে হলো অক্টালের বিয়োগ, ঠিক আছে? অক্টালের বিয়োগ, বিয়োগ। তারপরে আমাদের ছিল হেক্সাডেসিমেলের, হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমালের যুগ, ঠিক আছে? তারপরে আরেকটা ছিল আমাদের হেক্সা, আচ্ছা আমি একটু কপি পেস্ট করে নেই, তোমরা তো আর কপি পেস্ট করতে পারবে না, আমি এখানে বসায় দিলাম, ঠিক আছে? বিয়োগ। স্যার এগুলো কি নতুন অঙ্ক করাইবেন? হ্যাঁ, আমি তো আগের যে টপিকসটা তো পড়াইছি, এখন আজকে যে এই টপিকস গুলো আমরা আজকে করব, তো এগুলো খুবই সহজ, আমি একটু বুঝিয়ে দিলে তোমরা পারবা, সমস্যা নেই। আজকে আমরা শিখবো বাইনারি যুগ, বাইনারির বিয়োগ, অক্টালের যুগ, অক্টালের বিয়োগ, হেক্সাডেসিমেলের যুগ, হেক্সাডেসিমেলের বিয়োগ, ঠিক আছে? তো এই যে তোমার টপিকস গুলা, এই টপিকস গুলার মধ্যে প্রথম যে জিনিসটা শিখবো সেটা হলো বাইনারি যুগ। তো চলো আমরা বাইনারি যুগ করি। তো বাইনারি যুগ করার জন্য আমার কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। তো বাইনারি যুগ, প্রথমত যে বাইনারি যুগ শিখবা, তো এটার জন্য তোমার প্রথমত যে কাজটা করতে হবে এটা হলো যে এটা সূত্র জানতে হবে, ঠিক আছে? তো সূত্রগুলা খুবই সিম্পল, তো আমি একটু দেখাই দিতেছি। দেখো, এখন আমরা শিখতেছি কি বাইনারি যুগ, তাই না? এখন আমরা বাইনারি যুগ শিখতেছি। তো বাইনারি যুগে কি বলছে? বাইনারি যুগ বলতেছে যে যদি কখনো এই 0 আর 0 থাকে, ঠিক আছে, তাহলে যুগের ক্ষেত্রে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0 আর 0 যোগ করলে কত হয়? 0 হয়। তারপরে 0 আর 1 যদি যোগ করো তাহলে হবে 1। আমরা যেহেতু বাইনারি সংখ্যার যোগ করতেছি, এখানে 0 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা আসতে পারবে না। তাহলে 0 0 0, 0 মানে 1, তারপরে কি আছে? 1 0 যোগ করলে কত হয়? 1। এখন দেখো 1 আর 1 যদি তুমি যোগ করো তাহলে এটা 0 1 হয়ে যায়। কি হয়ে যায়? 0 1। এখন তুমি বলবা যে স্যার আমার এই জিনিসটা পর্যন্ত আমার ঠিক ছিল, কিন্তু এইটা এসেই তো আমি এটা বুঝতেছি না। এখন এটা হলো রুলস, বাইনারি সংখ্যা যখন বের করব আমরা এটা কিরকম রুলস তোমাকে বুঝাই। দেখো, আমরা কিন্তু বিসিডি কোড জানি, ঠিক না? আর এই বাইনারি সংখ্যার রেঞ্জ হলো 0 থেকে 1 পর্যন্ত, মনে আছে? 0 থেকে 1 পর্যন্ত বাইনারি সংখ্যার রেঞ্জ, ঠিক আছে? আর এর ভিত্তি হইতো কত? 2। মানে তুমি 0 থেকে 1 এর বাইরে
আর কোনো সংখ্যা লিখতে পারবা না। তাহলে এটা কিভাবে আমার এই 1 আর 1 যোগ করলে তো সাধারণত 2 হওয়ার কথা। কিন্তু এখানে 01 কেন লিখলাম? কারণ এর রেঞ্জ হলো 0 থেকে 1 পর্যন্ত। 2 লিখা যাবে না। তাহলে এটা কিভাবে লিখলাম দেখো 1 + 1 = 2 হয়। আর এই 2 এর বাইনারি হইলো 01। কিভাবে? BCD কোড 1 2 4 তারপরে হইলো 8। এটার সাহায্যে আমরা কি করতে পারি? BCD কোডের সাহায্যে আমরা এই মানটা বসাইতে পারি। কিভাবে দেখো, এই 2 যদি তোমার কাছে, আমি মনে করো যে এটা 1 টাকার নোট, 2 টাকার নোট, 4 টাকা এবং 8 টাকার নোট। আমি বললাম যে আমাকে একটা 2 টাকার নোট দাও এই জায়গা থেকে। তাহলে কোন নোটটা দিবা? এই 2 টাকার নোট দিবা না। যেই নোটটা তোমার প্রয়োজন হবে সেই নোটের নিচে 1 হবে আর বাকি সবগুলোর নিচে কি হবে? 0 হবে। ঠিক আছে? আর এগুলোর নিচে 0। যেহেতু আমাকে এখানে 2টা সংখ্যার বিট, বাইনারি সংখ্যা, তাহলে আমার এই 4 আর 8 এই 2টা বিট আমার লাগতেছে না। সো দ্যাটস হোয়াই আমার কি আনসার আসতেছে? 0 এবং 1। এইভাবে আমি 1 আর 1 যোগ করলে 01 হয়। এই 2 এর বাইনারি সংখ্যাটা আমি এখানে 01 লিখে রাখছি। তো তোমরা মনে রাখবে, এটা হলো বেসিক, কিন্তু তোমরা মনে রাখবা যে 1 আর 1 যোগ করলে 01 হয়। আর বাকি সবগুলা এটা সিম্পল নিয়মের মতো যোগ। ঠিক আছে? 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1 এবং 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 01। এটা একটু ব্যতিক্রম। আর এটা কিভাবে হয়েছে আমি বুঝিয়ে দিছি। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে চলো আমরা একটা বাইনারি যোগ করি এখন। তো বাইনারি যোগ করার জন্য যে কাজটা করতে হবে, তো আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি বাইনারি যোগ কিভাবে করব আমরা এখন। ও আচ্ছা, এটা তো লাগবে একটু আমাদের। হ্যাঁ, তো বাইনারি যোগ আমি যদি করতে চাই তাহলে ধরো আমি এখানে একটা সংখ্যা লিখলাম যে 1 1 0 1 0। এটার সাথে আমি 1 0 1 0 এটা যোগ করব। ঠিক আছে? এই সংখ্যাটা যোগ করব। তাহলে চলো আমরা যোগ করি। আচ্ছা, এটা আমি এখানে না দিলাম, এখানে আমি আরেকটা 0 দিলাম। এই যে এটার নিচে একটা 0 দিলাম আর এখানে যোগ চিহ্ন দিলাম। যে এটা কি করতেছি আমরা? বাইনারি যোগ। তাহলে এই সূত্রগুলা প্রয়োগ করে আমরা যদি এখন এটার যোগ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে লক্ষ্য করো। যে 0 আর 0 যোগ করলে কত হয়? 0 হয়, তাই না? এই যে 0 হয়। এখন দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 01 হয়। এখন আরেকটা জিনিস তুমি মনে রাখবা, এখন তুমি এখানে 1 বসাইবা না 0 বসাইবা, এটাই তো দেখার বিষয়। ঠিক না? এটা তুমি কিভাবে মনে রাখবে এটা বুঝাই। দেখো 1 আর 1 যোগ করলে যদি 01 হয় তাহলে এই 0টা হইলো সাম। এই 0টার নাম কি? সাম। এই 0টার নাম সাম। ঠিক আছে? সাম মানে যোগফল। আর এটার নাম হইলো ক্যারি। ঠিক আছে? ক্যারি মানে হাতের। ওকে, বুঝা গেল? মানে সাম আর ক্যারি বুঝা গেছে? এই সামটাকে তুমি এখানে বসাতে হবে আর ক্যারিটাকে তুমি রেখে দিবা, পরবর্তী এই দুইটা যোগ করার পরে ওর সাথে আবার যোগ হবে সে। তাহলে এখানে কি বসাইতে পারি? 1 আর 1 যোগ করলে 01 হয়। তাহলে এখানে কি বসাইবো বলো তো? 0 0। আচ্ছা, তাহলে এখানে আমরা 0 বসায় দিই। ওকে, তো 0 যদি বসাই তাহলে আমার ক্যারি কত রয়েছে? 1 রয়েছে। 1 রয়েছে না? তাহলে 1 যদি থাকে, 0 আর 0 যোগ করলে কত হয়? 0, কিন্তু ক্যারি কত আছে? 1। তাহলে 0 এর সাথে যদি 1 যোগ করো তাহলে কত হয়? 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়। এখানে কত বসবে? 1। তাহলে কি আর কোনো ক্যারি আছে বলো তো? না। ক্যারি নাই। তাহলে ক্যারি নাই। ওকে, ফাইন। তো ক্যারি যদি না থাকে তাহলে এখন তুমি কি করবা? এই 1 আর 1 আবার যোগ করবা। তো 1 আর 1 যদি আবার যোগ করো তাহলে 01 হয়। এখানে কি বসবে? আবার 0 বসবে, তাই না? তাহলে তোমার কাছে রইলো কি? 1। তো এই 1 টা কিন্তু পরবর্তী এই যোগফলের সাথে গিয়ে যোগ হবে। তাহলে 1 আর 0 যোগ করলে কত হয়? 1 হয়। আর সাথে কত আছে? 1 আছে। তো 1 আর 1 যদি আবার যোগ করো 1 আর 1 তাহলে কত হয়? 01 হয়। এখানে তোমার 0 বসবে আর ক্যারিটা থাকবে, কিন্তু ক্যারিটা এদিক থেকে দেখো কোনো ভ্যালু কি আছে? নাই। তাহলে এই ক্যারিটা সরাসরি এখানে বসে যাবে। এইটাই তোমার আনসার। বুঝতে পারছো? জি স্যার। সবাই বুঝছো? জি স্যার, বুঝছি। হ্যাঁ, মরিয়ম বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো এখন যদি তোমরা এটা বুঝতে পারো, আমি যদি তোমাদেরকে এই রিলেটেড কোনো কাজ দেই তাহলে পারবা? জি স্যার, পারবো। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা এখন যাব বাইনারি বিয়োগে। ঠিক আছে? তো বাইনারি বিয়োগে আমরা চলে যাই। তো বাইনারি বিয়োগ করার জন্য এটা কিভাবে করতে হয় দেখো, আমি এইগুলাকে আবার না না, স্ক্রিনশট নিতে হবে কেন? কারণ আমি তো ভিডিওটাই তোমাদেরকে দিয়ে দিব। হ্যালো, জি স্যার, আমি বলেন। লেখা লইতেছি। ও আচ্ছা, ঠিক আছে।
লিখতেও পারো, আর যদি আচ্ছা মনে করো কোনো একটা ইম্পর্টেন্ট টপিকস তাহলে সেটা স্ক্রিনশট নিয়ে নিবা, সমস্যা নাই কোনো। আর ভিডিও তো আমি প্রোভাইড করে দিব তোমাদেরকে, ব্যাপার না কোনো, তোমরা পাবা এটা, ঠিক আছে? এই জন্য টেলিগ্রাম অ্যাকাউন্টটা তোমাদের লাগবে। আচ্ছা, এরপরে দেখো, এখন আছে আমরা কি আমার। এখন আমরা কি শিখবো? বাইনারির বিয়োগ শিখবো। তো চলো আমরা বাইনারি বিয়োগটা শিখে ফেলি, কিভাবে বাইনারি বিয়োগ করতে হয় এটা আমরা এখন দেখবো। তো আমরা এইগুলাকে বেনিশ করে দিচ্ছি আবার। এই, তুই ধরলি কে? আচ্ছা, তো এখান থেকে আমি যদি বাইনারি বিয়োগ করি তাহলে যে জিনিসটা এভাবেই থাকবে সবগুলা ভ্যালু, জাস্ট একটু আমি পরিবর্তন করব। জিরো থেকে যদি জিরো বাদ দাও তাহলে কত হয়? জিরো হয়, তাই না? জিরো থেকে জিরো বাদ দিলে জি কত স্যার। হয়? জিরো হয়। 0। তাহলে আমি এখানে জিরো থেকে জিরো বাদ দিয়ে দিব, হ্যাঁ? আচ্ছা, তো আচ্ছা, জাস্ট ওয়াইট। হ্যাঁ। আচ্ছা, হুম তো চলো এখন আমরা আবার শুরু করি। তাহলে আমাদের কি ছিল? আমাদের ছিল হইলো যে বাইনারি বিয়োগ। তো বাইনারি বিয়োগ করার জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হলো যে, দেখো প্রথমত তুমি এখান থেকে জিরো থেকে যদি জিরো বাদ দাও তাহলে কত থাকবে? জিরো থাকবে, তাই না? জিরো থেকে জিরো বাদ দিলে কত থাকে? জিরো থাকে। জি তাহলে স্যার। আবার তুমি দেখো এখানে ওয়ানের থেকে যদি ওয়ান বাদ দাও তাহলে কত থাকবে? জিরো। জিরো। ওয়ানের থেকে ওয়ান বাদ দিলে জিরো থাকে না? জিরো থাকে। তারপরে আবার তুমি লক্ষ্য করো, এখানে যদি তুমি এরকম করো যে ওয়ানের থেকে যদি আবার জিরো বাদ দাও তাহলে কত থাকবে? ওয়ানের থেকে জিরো বাদ দিলে কত থাকবে বলো তো? ওয়ান। ওয়ান থাকবে, গুড। ওয়ানের থেকে জিরো বাদ দিলে ওয়ান থাকবে। তারপরে আবার ওয়ানের থেকে, সরি, এখানে তো আমি ওয়ানের থেকে ওয়ান লিখছি, তাহলে এখানে দেখো একটু ব্যতিক্রম। এটা হইলো যে জিরো থেকে ওয়ান বাদ দিলে কত থাকবে, এটা আমার দেখার বিষয়। তাহলে জিরো থেকে ওয়ান যদি আমি বাদ দেই তাহলে আমার কাছে থাকবে ওয়ান অন। স্যার এখন হ্যাঁ বলো। ওয়ান ওয়ান। হ্যাঁ, কিভাবে ওয়ান থেকে হয়েছে? জিরো শোনো শোনো শোনো, বাদ কিভাবে দিলে হয়েছে? টেনশন নিও না, কিভাবে হয়েছে আমি এটা বুঝিয়ে দিতেছি তোমাদেরকে। তো এখানে তুমি লক্ষ্য করো যে জিরো থেকে জিরো বাদ দিছো, কত রইলো? জিরো। জিরো। তারপরে তুমি এই ওয়ানের থেকে ওয়ান বাদ দিছো, জিরো। কত রইলো? জিরো। জিরো। তাহলে ওয়ানের থেকে জিরো বাদ দিছো, কত রইলো? ওয়ান। ওয়ান। এখন দেখো এই জিনিসগুলা এখান থেকে এই পর্যন্ত তুমি বুঝতে পারো নাই, মানে এটা তো সিম্পল রুলস, ঠিক না? এখন তোমার কাছে একটু ভয় লাগতেছে যে জিরো থেকে ওয়ান বাদ দিলে এটা ওয়ান অন কিভাবে হয়, তাই না? তাহলে আমরা জিরো থেকে ওয়ান বাদ দিলে যে ওয়ান অন হয় এটা আমরা এখন দেখবো। তো এটার জন্য একটু ছোট্ট একটা রুলস আছে। রুলস হলো, দেখো এই জিরো থেকে কি ওয়ান বাদ দেওয়া যায়? যায় না। তাহলে এই সংখ্যাটাকে আমার কি করতে হবে? বড় করতে হবে। এই সংখ্যাটাকে কি করবা? বড় করবা। তো বড় কিভাবে করবা? বড় করার জন্য তোমার যে ক্রাইটেরিয়া ফলো করতে হবে সেটা হলো যে, এখানে এই সংখ্যাটার সাথে, ছোট সংখ্যাটার সাথে এই সংখ্যার বেসটা, যে সংখ্যা করবা এটা বাইনারি করতেছো, যার কারণে বাইনারির বেস কত? 2। এই জিরোর সাথে 2 টা তুমি যোগ করবা। যোগ করলে কত হয়? তাহলে বড় হয়ে গেল না? মানে এখন তো তোমার জিরোর সাথে 2 যোগ করলে 2 হয়। তো 2 এর থেকে কিন্তু 1 বাদ দিতে পারবা। পারবা না? পারবা। যেহেতু তুমি এখানে এই 2 টা তুমি বড় করছো, তুমি একটা অতিরিক্ত অংশ আনছো। কার সাহায্য নিছো? এই বেসের সাহায্য নিছো। এই বেস বলতেছে তুমি যদি অতিরিক্ত কোনো অংশ আনো বা বেস আনো তাহলে এর জন্য ক্যারি বিট 1 উৎপন্ন হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্যারি বিট 1 উৎপন্ন হয়ে যাবে। তাহলে এখানে 2 এর থেকে যদি 1 বাদ দাও তাহলে তাকে কত? 1। আর ক্যারি বিট কত ছিল? 1। এই 1 টাই কিন্তু এখানে বসে গেছে। সো দ্যাটস হোয়াই আমি বলতে পারি 0 থেকে 1 বাদ দিলে 1 অন থাকে। কি থাকে? 0 থেকে 1 বাদ দিলে 1 অন থাকে। আর এখানে লক্ষ্য করো যে এই 1, এই 1 টা হলো সাম আর এইটা 1 টা হলো ক্যারি। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা। যদি বুঝতে পারো তাহলে আমরা একটা কাজ করব। এটা হলো যে এখন একটা বাইনারি বিয়োগ করব আমরা, ঠিক আছে? তো চলো আমরা বাইনারি বিয়োগ করি। রমজান, তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে ওকে। আচ্ছা, তাহলে এই যে বাইনারির যে সূত্র, বাইনারি বিয়োগের, এটা তো বুঝছো নাকি? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। তাহলে এটা দ্বারা আমরা কি করব? এখন বাইনারির বিয়োগ করব। ওকে?
তো বাইনারি বিয়োগটা চলো করে ফেলি। তো বাইনারি বিয়োগ করার জন্য আরেকটা জিনিস যেটা আমার লাগবে এটা হলো যে বাইনারি বিয়োগটার জন্য আমাদের যে জিনিসটা লাগবে, চলো আমরা একটা বাইনারির সংখ্যা লিখি এখানে যে 1 1 0 1 0, আর এখানে আছে তোমার 0 1 1, এখানে 0, এখানেও 0। ওকে, এই যে এটা আমরা করলাম। তাহলে এখানে তুমি লক্ষ্য করো যে এই 0 থেকে 1 বাদ দিলে কত থাকে বলো তো? স্যার এটা 1 11 হবে, 11 1 বসবে। না 11 না, আসলে এটা মূলত হলো 1 অন, 11 না। এখানে কিন্তু আমরা 11-র কথা হ্যালো, বলবো না, কারণ 11 1 না। 1 বসবে স্যার। হ্যাঁ 1 অন বসবে, কিন্তু এখানে তো 1 অন বসানো যাবে না, এখানে শুধুমাত্র 1টা বসাতে হবে, সামটা বসাতে হবে। এটা 1 সাম, এটা ক্যারি, ঠিক আছে? শুধু কি বসাবো? 1, মানে এই 1টা বসাবো। তাহলে এখানে কি বসাবা? 0 থেকে 1 বাদ দিলে 1 অন থাকে, তাহলে সাম 1 বসায় দাও। আর ক্যারি কত আছে? 1। এই ক্যারিটা আমি এটার বিয়োগফলের থেকে বাদ দিব, তাহলে 1 এর থেকে 1 বাদ দিলে কত থাকে? 0, তাই না? হুম কিন্তু তোমার এখানে ক্যারি কত আছে? 1। তাহলে 0 1 থেকে আবার 1 বাদ দিলে কত থাকবে? 1 1, তাই না? এই 1টা তুমি এখানে বসায় দিবা আর ক্যারিটা তোমার কাছে রাখবা। ওকে, তাহলে ক্যারিটা থাকুক। এখন 0 আর 0, তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে, কিন্তু এখানে ক্যারি বিট তো 1 আছে, আবার তুমি 0 থেকে 1 বাদ দিবা। তাহলে 0 থেকে যদি আবার 1 বাদ দাও তাহলে কত হয়? 1 1 হয়। এই 1টাই তো তোমার এখানে বসাইবা, আর এই 1টা কিন্তু এখানে চলে আসবে। এই যে 1 আছে এখানে, এখানে চলে আসবে। তাহলে এই 1টা যদি এখানে চলে আসে, তাহলে 1 এর থেকে যদি 1 বাদ দাও তাহলে এখানে কত থাকবে? 0 0 থাকবে। তাহলে 0 যদি থাকে তাহলে তোমার এই যে তোমার 0 বসাইলাম, আর কি কোনো ক্যারি আছে বলো তো? না ক্যারি যদি না থাকে তাহলে আমি পরবর্তী স্টেপে চলে যাব। 1 এর থেকে আবার 0 বাদ দিলে কত থাকবে? 1 1। এই যে তোমার 1 বসায় দিলাম, এইটাই তোমার আনসার। তাহলে তোমরা বিয়োগ পারবা? জি স্যার। গুড। তাহলে আমরা কি করলাম? আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হলো বাইনারির যোগ, বাইনারির যোগ, বাইনারির বিয়োগ। বাইনারির বিয়োগ। গুড, এইগুলা কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে, আর না হলে কিন্তু ভুলে যাবা। যদি প্র্যাকটিস করতে গিয়ে ভুল হয় তাহলে আবার ভিডিওটা তুমি দেখবা, ঠিক আছে? স্যার আপনি আমাদের কয়টা দিয়েন এটা শেষ করে। হ্যাঁ আমি তো হোমওয়ার্ক দিবই তোমাদেরকে। তো হোমওয়ার্ক যদি দেই তো সেই ক্ষেত্রে হোমওয়ার্ক গুলা করবা, আবার টেলিগ্রামে সাবমিট করে দিবা। আচ্ছা, তো চলো এখন আমরা আবার চলে যাই অক্টালের যুগে, ঠিক আছে? খুবই সিম্পল একটা বিষয়, অক্টালের যুগে চলে যাই। তো অক্টালের যুগ করার জন্য আমরা এখন অক্টাল মোডে চলে যাব, অক্টাল করব। আচ্ছা আচ্ছা, আনিকা চলে গেছে এই ওরে বোঝানোর জন্য। ও তো তোমার আমার ভিডিও ক্লাস যদি না পাই সমস্যা নাই, পরবর্তীতে ও ইয়া করে নিতে পারবে, সমস্যা কি? ঠিক আছে। আশা আক্তার, এই তো আশা তো এখন আসছে। তো এখন তো ঠিক হয়েছে, এই যে আশা, আশা কথা বলো, তোমার কথা কিন্তু এখন শোনা যাবে, বলো। স্যার আমি এখন পাইছি, আমি এতক্ষণ মানে ওখানে চাপ দিছি, খালি ওয়াইফাই বা ডাটা কি জানি একটা লেখা ওঠে, মানে এই সঠিক জায়গায় মিউট চাপ ওঠে না। দিতে হবে আর কি, বুঝো নাই তুমি, ঠিক আছে ওকে। তো আমরা যেটা বলতেছিলাম, আমি এতক্ষণ স্যার আবার প্রথম থেকে বুঝান। এই জন্যই তো বলছি প্রথম তোমরা থেকে তো বুঝাই দেবো, বেবি, ঠিক আমরা না? অক্টালের যোগ বুঝি। আচ্ছা, তো এখন ওই তো আনি, আরেকবার বুঝান। এই ক্লাসটা একটু বুঝি। শোনো চোপ, এই ক্লাসটা রেকর্ড করা হচ্ছে, ঠিক আছে? প্রথম থেকে রেকর্ড করা আছে, আমার এই কথাগুলা তুমি শুনতে পাবা, কোনো সমস্যা নাই, প্রথম থেকে ভিডিওটা দেখে নিবা, ওকে? এখন যদি আমি তোমাকে আবার বুঝাতে যাই তাহলে এই ক্লাসটাই মানে টোটালি হজবরল হয়ে যাবে। তো চলো আমরা অক্টালের, এটা একটার সাথে আরেকটা কানেক্টেড না, সো এখন আমরা অক্টালের যোগ করব, এটা বুঝে নাও তাহলে বাকিগুলাও তুমি বুঝতে পারবা, ওকে? তাহলে শুনুন, ডোন্ট তাহলে ওয়ারি। আপনি রবিবারের দিন বাইনারি যোগ আর বাইনারির বিয়োগ বুঝাবেন। আচ্ছা ঠিক আছে, বুঝাই দিব। তুমি এই ভিডিও দেখে যদি না বুঝো তাহলে বুঝাই দিব, আর যদি বুঝতে পারো তাহলে তো সমস্যা নাই, ওকে? তো চলো আমরা এই করে ফেলি। কি করব? যে অক্টালের যুগ, তো অক্টালের যুগ করার জন্য আমরা রেডি। তো অক্টাল সংখ্যা ধরো, আমি এখানে একটা অক্টাল সংখ্যা লিখলাম যে অক্টালের যুগ, এটা অক্টাল, এটা অক্টাল করব আমরা, ওকে? ধরো অক্টাল, অক্টালের যুগ।
ওকে, তো অক্টালে যোগ করার জন্য দেখো 1 2 5, এটা একটা অক্টাল সংখ্যা, আর এখানে আছে ধরো 3, আর এখানে আছে তোমার আহ, এখানে আছে সাপোজ মনে করো যে 3। ওকে, এখানে 3 না, সরি, এখানে আমি আরেকটু বড়টা দিই, যে এখানে দিলাম 4। ঠিক আছে, তো এটা আমরা যোগ করব, কিসের যোগ? অক্টালের যোগ। তো অক্টালের যোগ করার জন্য তোমার যেটা মনে রাখতে হবে সেটা হলো যে অক্টালের রেঞ্জ হলো 0 থেকে 7 পর্যন্ত। অক্টালের রেঞ্জ কত? 0 থেকে 7। সে এই 7 এর উপরে কোনো সংখ্যা হতে পারবে না, এদের যোগফল এই 7 এর উপরে উঠতে পারবে না। ঠিক আছে, এর বেস হইলো তোমার 8 আর এর রেঞ্জ হইলো 0 থেকে 7 পর্যন্ত। সো এটা কি হতে পারবে না? 0 থেকে 7 এর উপরে হতে পারবে না। তোমরা একটু কাজ করো, তোমরা মিউট করে রাখবা, হ্যাঁ, একটু মিউট করে রাখবা, যদি না বুঝো পরে মানে আনমিউট করে কথা বলবা। আচ্ছা, এখন দেখো বুঝলাম না, আনমিউট করে কথা বলবো মানে? বলতেছি, তুমি মানে যদি বুঝতে পারো তাহলে চুপ থাকবা, আর যদি না বুঝো তাহলে এটা আনমিউট করবা, যেভাবে মিউট ছিল এটাকে আনমিউট করে আবার কথা বলবা। ঠিক আছে, তাহলে নয়েজটা কম হবে আর কি, এই আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এখানে দেখো অক্টাল সংখ্যা যেটা এখন মনে করো যে 125034, এটা একটা অক্টাল সংখ্যা। তো অক্টালের আমরা যোগ করব, তো যোগ করার ক্ষেত্রে আমার যে জিনিসটা মনে রাখতে হবে এটা হলো যে এখানে তুমি লক্ষ্য করো যে এই অক্টাল সংখ্যার রেঞ্জ হলো 0 থেকে 7 পর্যন্ত। কত? 0 থেকে 7 পর্যন্ত। আর এর বেস হলো 8, এর বেস কত? 8। তাহলে তুমি দেখো এই যে তোমার এটার দুইটার যোগফল কখনোই 0 থেকে 7 এর উপরে হওয়া যাবে না। যদি হয়েই যায় তাহলে আমাদের এটার ভিতরে আনতে হবে। কিভাবে আনতে হবে? ওই যোগফল থেকে অক্টাল সংখ্যার বেসটা বাদ দিতে হবে। তো চলো আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। এখানে আছে 5, এখানে আছে 4, 5 আর 4 মিলে কত হয়? 9 হয়, ঠিক না? 9 5 আর 4 মিলে 9, কিন্তু 9 কি তুমি লিখতে পারবা? এটা কি ভ্যালিড নাম্বার? বলো, ভ্যালিড না, এটা না আনভ্যালিড একটা নাম্বার। তাহলে এটাকে কিভাবে ছোট করতে হবে? এটাকে ছোট করার জন্য ওই সংখ্যার অর্থাৎ অক্টাল সংখ্যা যে সংখ্যাটা করবা এই সংখ্যাটার বেসটা তুমি বাদ দিবা। তাহলে চলো বাদ দিই আমরা। তাহলে কত বাদ দিব? 8 বাদ দিব। কেন 8 বাদ দিব? কারণ এই সংখ্যার বেস হলো 8, এই জন্য আমরা 8 বাদ দিব। তাহলে 9 এর থেকে যদি 8 বাদ দিই তাহলে কত থাকে? 1 থাকে, ঠিক না? যেহেতু আমি এখানে বেস সংখ্যাটা বাদ দিছি, মনে রাখবা কখনো যদি বেস যোগ করো এবং কখনো যদি বেস বিয়োগ করো তাহলে সাথে সাথেই ক্যারি বিট 1 উৎপন্ন হয়ে যাবে। ঠিক আছে, বুঝছো? বুঝি নাই স্যার। বললাম কখনো যদি তুমি এই বেস মানে এটা অক্টাল হইতে পারে, হেক্সাডেসিমেল, বাইনারি, মানে কখনো যদি বেস তুমি বিয়োগ করো তাহলে তোমার ক্যারি বিট 1 উৎপন্ন হয়ে যাবে। আর কখনো যদি যোগ করো তাহলেও ক্যারি বিট 1 উৎপন্ন হয়ে যাবে। কিছুক্ষণ আগে যে দেখাইছিলাম যে 2 এর সাথে 0 এর সাথে 2 হওয়ার পরে তোমার কি হয়েছিল? 1 উৎপন্ন হয়েছিল ক্যারি বিট, আর এই 1টাই কিন্তু এখানে দিয়েছিলাম, তার মানে 0 থেকে 1 বাদ দিলে 1 অন হয়েছিল। ঠিক আছে, তো এই কথাটাই আমরা এখানে অক্টাল সংখ্যার ক্ষেত্রেও এটাই আমরা মানে অ্যাপ্লাই করতেছি। তাহলে এখানে 5 আর 4, 5 আর 4 মিলে যোগ করলে কত হয়? 9 হয়। তাহলে 9 তো আমরা লিখতে পারি না, পারি? না না। যদি না পারি তাহলে আমার কি করতে হবে? আমার এই বেসটা বাদ দিতে হবে। তাহলে 8 কেন বাদ দিতেছি? অক্টাল সংখ্যা করতেছি, এই জন্য 8 বাদ দিব। তাহলে 9 এর থেকে 8 বাদ দিলে 1 থাকে। আর বলছিলাম ক্যারি বিট সাথে সাথে কত উৎপন্ন হবে? 1 উৎপন্ন হবে। 1 এখানে যে 9 এর থেকে 8 এই 1 আসলো, তাহলে 1 কি 0 থেকে 7 এর ভিতরে না? তাহলে এটা একটা ভ্যালিড নাম্বার না? হ্যাঁ, তাহলে এখানে কত লিখবা? 1 লিখবা। ঠিক আছে, এখন তোমার ক্যারি বিট কত আছে? 1 আছে। তাহলে এই দুইটা যোগ করে এই ক্যারি বিটটা এটার সাথে যোগ করে দিবা। ঠিক আছে, কিভাবে? এখানে আছে 2, এখানে আছে 3, 2 আর 3 যোগ করলে 5 হয়, 5 এর সাথে আরো 1 যোগ করলে 6 হয়। তাহলে আমরা এখানে 6 সংখ্যাটা তো 0 থেকে 7 এর ভিতরে, সো দ্যাটস হোয়াই আমরা এখানে 6 লিখতে পারি। ঠিক আছে, জি স্যার। স্যার তারপর এই ক্যারিবিট নাম্বার আপনি কই পাইলেন? মানে এই 1 কই আরে পাইলেন? এটা এই 1টা হইলো তোমার ক্যারি বিট। এটা আমি বললাম যে কখনো যদি তোমার এটার বেস বাদ দিতে হয় তাহলে এটা রুলস মানে সূত্র মানে একটা নিয়ম, এটা হলো 1 উৎপন্ন হয়ে যাবে। ঠিক আছে, মানে অটোমেটিক অন থাকবে। জি জি জি, অটোমেটিকলি 1 উৎপন্ন হবে। কিভাবে হবে? সেটা হলো যে আপনি যদি কি করেন, অর্থাৎ কখনো বেসটা বাদ দেন তাহলে এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, এই আর কি। তাহলে ফাইনালি আমাদের কি রইলো? আর সাথে 1, এখানে কি কোনো ক্যারি বিট আছে? নাই,
যদি ক্যারি বিট না থাকে তাহলে এখানে 1 এর সাথে যদি তুমি আবার 0 যোগ করো তাহলে কত হয়ে যাবে 1। সো দ্যাটস ওয়াই 1 এটাই তোমার রেজাল্ট। ঠিক আছে, জি স্যার বুঝছি। গুড। তাহলে চলো এখন আমরা অক্টালের বিয়োগে চলে যাই। হ্যাঁ, তো অক্টালের এখন বিয়োগ করব। আশা বলো তুমি কি যুগটা বুঝতে পারছো? বুঝলাম, কিন্তু ওই আগের দুইটা বুঝলে হয়তো এটা তুমি আরো তো ভালো মতো তুমি তো বুঝতাম। এখন আগের গুলা মাথায় নিতে পারবা না, কারণ হলো এগুলা নাই মনে করো, এগুলা তুমি ভিডিও দেখবা তখন তুমি বুঝতে পারবা। তুমি খাতা নিয়ে বসবা আর ভিডিওটা এদিক থেকে পজ করবা একবার আর একবার রান করবা, মানে এভাবে দেখে দেখে টেনে টেনে দেখে ফেলবা, তাহলে বুঝতে পারবা। আর এই দুইটা আহামরি কোনো কিছু না, ওই দুইটাও একদম ইজি। ঠিক আছে, অক্টালের যুগটা মনে করো এখন করতেছি, ওইটা মাথা থেকে জেরে ফেলে দাও। আর এরপরেও যদি না বুঝো, আমি তো তোমাকে অপশন দিলাম যে তুমি কি করবা, তোমাকে আমি শিখাই দিব পরবর্তীতে, কোনো সমস্যা নাই যদি না পারো ট্রাই করার পরে। আচ্ছা, আগে আপাতত ট্রাইটা করবা। তো এরপরে দেখো আমরা কি করব, অক্টালের বিয়োগ শিখবো। তো চলো আমরা অক্টালের বিয়োগ করি। তাহলে অক্টালের বিয়োগ করার জন্য আমার যে কাজটা করতে হবে, এখন এভাবে সেম এই মানটা সাপোজ আমি এখানে রাখলাম, ওর মান এইভাবেই থাকবে, 0 থেকে 7 পর্যন্ত রেঞ্জ এভাবে থাকবে, কোনো সমস্যা নাই। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা, এই সংখ্যা না অন্য আরেকটা সংখ্যা আমরা বিয়োগ করব, এই সংখ্যাটা আমি এখান থেকে বিনিশ করে দিচ্ছি, অন্য আরেকটা সংখ্যা আমি এখানে ইনক্লুড করতেছি। তো এখন তো আমাদের এটা তো বিয়োগ হবে তাই না, এটা আমাদের বিয়োগ হবে। তো চলো আমরা বিয়োগ করি। তাহলে এখানে আমি একটু বিয়োগ লিখে দিতেছি যে এটা হলো বিয়োগ। তো এখন এই অক্টালের বিয়োগ করার ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে বিষয়টা, সেটা হলো যে আবারও সেম সিস্টেম, কিন্তু একটু ভিন্ন। কিরকম ভিন্ন, আমি 1 to 5 একটা সংখ্যা লিখলাম, লিখার পরে আরেকটা সংখ্যা লিখবো এখানে। ঠিক আছে, আরেকটা সংখ্যা কি লিখবো, আরেকটা সংখ্যা সাপোজ, হ্যাঁ বলো স্যার আমার একটা কোশ্চেন। বলো। আপনি যে অক্টাল যোগের এইটার কোশ্চেন ধরেন, আপনি 5 আর 4 মিলে 9 হইলো দেখে 8 থেকে 8 বাদ দিয়ে 1 করলেন, তাই না? জি জি। যদি যদি এমন হইতো যে 5 এর আরো বড় সংখ্যা হইতো, নিচেরটা আরো বড় সংখ্যা হইতো, 8 বাদ দিলেও মানে এই যে 7 এর উপরেও হইতো, না না তখন না, কি করতাম আমরা? কখনোই হবে না, এমন কোনো সংখ্যা নাই যে এটা থেকে বাদ দিলে 8 এর উপরে হয়ে যাবে। কারণ হইলো, তুমি দেখো 7 আর 7 সর্বোচ্চ রেঞ্জ কত, 7 এর উপরে লিখতে পারবে না, তাহলে 7 আর 7 যদি যোগ করো তাহলে কত হয়, 14 হয়। এখন তুমি 14 থেকে 8 যদি বাদ দাও, সর্বোচ্চ 14ই হতে পারবে, এর উপরে জীবনেও হতে পারবে না। তাহলে 14 থেকে তুমি যদি 8 বাদ দাও তাহলে কত থাকে বলো, 6 থাকে। 14 থেকে 8 বাদ দাও, 7। কে 7 থাকে, না না, 6 থাকে। এই যে 6, তার মানে 6 0 থেকে 6। 7 এর ভিতরে, তার মানে আমি হিসাব করে ফেলছি এটা সম্পূর্ণ গুলাই হবে, এর বাইরে কোনো কিছু হবে না। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ধন্যবাদ এই কোশ্চেনটা করার জন্য, তুমি আসলে বুঝতে পারছো, এটাই বুঝতে পারলাম। যাই হোক, তো এরপরে আমরা যেটা করব এটা হলো যে বাইনারি বিয়োগ করব। তো বাইনারি বিয়োগ করলে, আমার যে কাজটা করতে হবে সেটা দেখো, যে এখানে আছে কত 5, এখানে কত আছে 6, তুমি কি 5 থেকে 6 বাদ দিতে পারবা? পারবা না। যদি না না পারো তাহলে কি করতে হবে, না তোমার এই 5 সংখ্যাটাকে তোমার বড় করতে হবে। কি করতে হবে, 5 সংখ্যাটাকে বড় বড় করতে হবে। তো 5 বড় সংখ্যাটা করতে যদি, হবে। 5 সংখ্যাটা যদি তুমি বড় করো তাহলে কিভাবে করবা বড়, কত যোগ করবা তার ওই যে সাথে, 7 এর সাথে যোগ কথা। কত যোগ করবা, না স্যার 2 2 2 2 কেন 2 যোগ কারণ করবা, এটা বেস 7 না। এটার বেস তো 8, অক্টাল না এটা, এটার বেস তো 8, কেন 2 ও যোগ আচ্ছা করবা, আমি তো হ্যাঁ বাইনারিতে নাই এখন, তাহলে এখন তো তো আমি, 3 নিতে হবে, তাহলে 5 এর সাথে কত যোগ করবা, 8 যোগ করবা। 3 নিতে হবে। ঠিক আছে, 5 এর সাথে কত যোগ, 8 যোগ ও, করবা। তাহলে এখন তুমি দেখো এই 5 এর সাথে যে 8 যোগ করছো, সাথে সাথে ক্যারি বিট কিন্তু 1 উৎপন্ন হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে 8 5 কত, 8 5 হলো 13। ঠিক আছে, এখন তুমি দেখো এই 13 থেকে কিন্তু 6 বাদ দেওয়া যায়। তো 13 থেকে 6 বাদ দিলে কত থাকে বলো তো, 7 7 থাকে। তাহলে এই 7 কি তোমার এই 0 থেকে 7 এর ভিতরে না, 7 এর ভিতরে। হ্যাঁ। তাহলে বুঝি নাই আরেকবার। বললাম যে এখানে ধরো 5, এখানে 6, 5 এর থেকে 6 বাদ দেওয়া যায় না, যদি না যায় তাহলে এটাকে বড় করতে হবে। তো বড় আমি কত করব, এটার বেস করব, অক্টালের বেস তো 8, তাহলে 5 এর সাথে 8 যোগ করছি, যোগ করার সাথে সাথেই ক্যারি বিট 1 উৎপন্ন হয়ে গেছে। ঠিক আছে, এটা আমার পরবর্তী মানের সাথে যোগ হবে, কিন্তু এর আগে আমি যে এখানে 5 আর 8 যোগ করলাম, যোগফল হয়েছে 13। 13 থেকে কি আমি এখন 6 বাদ দিতে পারি না, পারি। তাহলে 13 থেকে 6 বাদ দিলে কত হয়, 7 হয়। এখন কিন্তু 0 থেকে 7 এর ভিতরে কিন্তু, অথবা এটার সমান কিন্তু 7 এর মানটা আছে, এই জন্য আমি এখানে ভ্যালিড ভ্যালু, এই জন্য আমি এখানে 7 লিখে দিব। ঠিক আছে,
8 আর 15 কত হয় সেটার থেকে এখন কি বুঝছো? আমি এখনো না স্যার বুঝি নাই। তুমি না তুমি 15 কোথায় পাইলা? মানে স্যার ওই আপনি 3টা নাকি 13 এটা কি নিছেন? এটা হলো, এটা তো যোগফল, 8 এটার আমি বললাম। এই আবার শোনো, এটা হলো 5, এটা হলো কি 6। এখানে তুমি এই 5 এর সাথে 5 থেকে 6 বাদ দেওয়া যায় না। আমি বলছি যে এটাকে বাদ দিতে হবেই, তাহলে যদি যোগ করছেন। এটার সাথে 8 যোগ করছি এটাকে বড় করার জন্য, তাহলে 8 যোগ করলে 5 আর 8 কত, 13। 13 থেকে তুমি এখন তো 6 বাদ দিতে পারো, এই জন্য 13 থেকে 6 বাদ দিলাম, বাদ দিলে কত হয়, 7। আর এই যে তুমি 8 এখানে যোগ করছিলা, যোগ করার সাথে সাথে সূত্রের নিয়মে বলতেছে একটা ক্যারি বিট উৎপন্ন হবে, এই ক্যারি বিটটা তোমার পরবর্তী মানের সাথে যাবে। তাহলে তুমি তো এখানে 7 লিখলা, আর ক্যারি আছে 1, তাহলে 2 আর 5 যোগ করলে কত হয়, 7। 7 আর এখানে ক্যারি বিট আছে 1, তো 7 আর 1 মিলে কত হয়, 8। তাহলে এখানে আমি কি করব এখন, এখানে করব যে 5 এর সাথে আমার কি করা যায় না বলো তো, 5 এর সাথে আশা আসছে তো না, হ্যাঁ ঠিক আছে, তো চলো আমরা এটা করি। তো এখানে কি ছিল 5, এখানে কি ছিল 6, তো এই 5 এর থেকে আমি 6 বাদ দিতে পারি না, তো না দেওয়ার কারণে বড় করছিলাম। 5 এর সাথে আমি কত যোগ করছিলাম, 8 যোগ করছিলাম, তো 8 যদি যোগ করি তাহলে কত হয়, 13। তো এই 13 তো তুমি এখন 6 এ বাদ দিতে পারো, তাহলে 6 বাদ দিলে কত থাকে, 7। এই যে 7 আমি এখানে লিখে ফেললাম, ঠিক আছে। তো 7 লিখার পরে এখানে ক্যারি বিট কিন্তু 1 উৎপন্ন হয়ে গেছে, এই 8 এর জন্য ক্যারি বিট 1 উৎপন্ন হয়ে গেছে, এই 1টা কিন্তু তোমার আবার এখানে যোগ হবে, তাহলে 5 আর 2 মিলে কত হয়, 7। 7 এর সাথে আর 1 যোগ করলে কত হয়, 8। তাহলে এখানে তোমার কত পাচ্ছ, 8। 8 কি তোমার 0 থেকে 7 এর ভিতরে, রেঞ্জের ভিতরে আছে, নাই, তার মানে বাইরে চলে গেছে। এটাকে কি করতে হবে, এটাকে তোমার আবার আমার এই 8 বাদ দিতে হবে 8 এর থেকে, তাহলে 8 এর থেকে 8 বাদ দেওয়া মানেই তো ক্যারি বিট 1 উৎপন্ন হওয়া, আর এটা থেকে 8 বাদ দিলে মানে কত হয়, 0 হয়। তাহলে এখানে কত বসবে, 0 বসবে, ঠিক আছে। আর ক্যারি বিট কত আছে, 1। বুঝো নাই? না আচ্ছা, এটা হলো যে 13 থেকে 6 বাদ দিছো, বাদ দিলে 7 থাকে, এটা তো এই 7 এখানে বসাইছো, কিন্তু ক্যারি বিট কত ছিল, 1। এখন এই 5 আর 2 মিলে কত হয়, 7। 7 আর 1 মিলে কত হয়, 8। ক্যারি 1 ছিল, 8 হইছে না, 8 হইছে। 8 কি তোমার 0 থেকে 7 এর ভিতরে, রেঞ্জের ভিতরে হয়, হয় না, তার মানে 8 বাইরে চলে গেছে, ঠিক আছে। তাহলে এটা এনে লেখা যাবে না, এটাকে কমিয়ে লিখতে হবে, মানে 0 থেকে 7 এর ভিতরে আনতে হবে। তাহলে আবার আমি অক্টালের বেস বাদ দিব, তাহলে অক্টালের বেস বাদ দেওয়ার সাথে সাথেই তো ক্যারি বিট 1 উৎপন্ন হবে। আর এই 8 এর থেকে যদি 8 বাদ দাও তাহলে থাকবে কত, 0। আর যেহেতু বাদ দিছো 8, এই জন্য ক্যারি বিট 1 উৎপন্ন হয়ে গেছে, এই 0টা তুমি এখানে বসায় দিছো। আর ক্যারি বিট কত আছে, 1, এই 1টাই তোমার এখানে চলে আসবে। তাহলে 1 এর থেকে 1 যদি বাদ দাও তাহলে কত থাকে, আপনি ধরেন 2 এর সঙ্গে আপনি 8 যোগ দিলে কত হয়, দাও তুমি 2 এর আমি সাথে, এটা বুঝিনি এখনো। কোথায় 2 কোথায় দেখছো, আমি বললাম যে 5, আর এখানে আছে, ও সরি, এটা তো আমরা যোগ করে ফেলতেছি, এটা তো আমরা করব বিয়োগ, কি করব, বিয়োগ করব, এখানে কি করব, বিয়োগ করব। তাহলে এখানে তুমি লক্ষ্য করো, এখানে ছিল কত, 5। হ্যাঁ 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 ঠিক আছে, আশার এটা ঠিক আছে। আচ্ছা, এখানে ছিল কত, 5, আর এখানে কত আছে, 1। এই কেরি যে 1 আছে, এই 1টা এটার সাথে আইসা যোগ হবে, কার সাথে যোগ হবে, এই 5 এর সাথে যোগ হবে। তাহলে 5 আর 1 মিলে কত হইছে এখন, হ্যালো, 6 হয়েছে স্যার। 6 হইছে। তাহলে 6 যদি হয় তাহলে 2 কি তুমি 2 এর থেকে কি 6 বাদ দিতে পারবা, না তো আবার এই 2 এর সাথে আবার 8 যোগ করবা, তাহলে কত হবে, 10 হবে। তাহলে 10 এর থেকে তো এখন 6 বাদ দেওয়া যায়, তো 10 এর থেকে 6 বাদ দিলে কত হবে, 4 আসবে। 4 আসবে। কিন্তু ক্যারি এখানে যে 8 যোগ করছিলা বড় করতে, তাহলে ক্যারি বিট কত আসবে, 1, ঠিক আছে। 1 তাহলে এখানে তুমি কত লিখবা এখন বলো তো, এই জায়গাটা 4 লিখবা, লিখবো স্যার। 4 লিখবা এখন এই জায়গায়, এই যে, পরে 1 তো আমরা আবার এখানে আর ধরব, এই 1 তোমার আবার এখানে আইসা 1 এর থেকে 1 বাদ দিলে কত থাকে, 0 0, এখানে 0 হবে, এটাই তোমার आंसर, বুঝছো। জি স্যার। আচ্ছা, অনেক সময় নেটের প্রবলেম করবে তোমাদের, এরকম হবে। করে মনে লাগেন সবাইরা বার কইরা দিল। এটা হলো তোমার প্রত্যেকটা জুমের ভিডিও কনফারেন্সিং এর তোমার আলাদা ইয়া হয়, এই লিমিট থাকে জুমের এর, এটার মধ্যে ফিচার্স বেশি, অনেক সুবিধা বেশি, এজন্য তারা প্রিমিয়াম ভার্সন কেনার জন্য বলে। তোমার স্যারের এত টাকা পয়সা নাই যে প্রিমিয়াম ভার্সন দিয়ে এটা কিনবে, কিন্তু এই জন্য আমি কি করলাম, তোমাদেরকে 40 মিনিট করে নিলাম। 40 মিনিট একটা ক্লাস, যদি আরো 40 মিনিট বাড়ায় নেই সময় তাহলে 80 মিনিট।
তো 80 মিনিটে একটা ক্লাস কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। অলরেডি আমাদের ক্লাস রেকর্ডেড হয়ে গেছে 34 মিনিট, ঠিক আছে। তো চলো এখন আমরা আবার যাব হেক্সাডেসিমেলের যুগে যাব এবং হেক্সাডেসিমেলের বিয়োগ যাব। আমি আসলে এই ক্লাসটা এখানে নিতেছি এই জন্যই, সবাই আসো, এটা আমি রিপিট করব না আর, মানে ক্লাসে আবার এটা যাব না, পরে আমি 1s কমপ্লিমেন্ট এবং 2s কমপ্লিমেন্টে চলে যাব। আবার বিসিডি কোড আছে, বিসিডি কোড পড়াবো, তারপরে আমরা আবার চলে যাব যে এই তোমার হাফ এডার, ফুল এডার, এনকোডার, ডিকোডার, ঠিক আছে। তো তো চলো এখন আমরা যেটা করব এটা হলো যে হেক্সাডেসিমেলের যুগ, হেক্সাডেসিমেলের বিয়োগ। তোমরা কি বুঝতেছো? জি জি স্যার। স্যার। ওকে, দিনা কি আছে? হ্যাঁ আমার ঘুমে ধরছে। ঘুমে ধরতেছে, বুঝতেছো না? হ্যাঁ বুঝছি বাকিগুলা। আচ্ছা, এখন দেখো তাহলে হেক্সাডেসিমেলের হেক্সাডেসিমাল মেল। কি হবে? যুগ, ঠিক আছে, মানে এডিশন আর কি, এডিশন। ওকে, CION ওই তো। আচ্ছা স্যার নেন। এইভাবে নাকি? ঠিক আছে না এখন? একটু বুঝে নাও, তোমার স্যার ইংলিশে অনেক দুর্বল। আচ্ছা এখন দেখো এই জায়গার মধ্যে কি করবা, এই জায়গার মধ্যে হেক্সাডেসিমাল এডিশন মানে হেক্সাডেসিমালের আমরা যোগ করব। তো যোগ যদি করি তাহলে মনে রাখো যে এ আর হলো বি তারপরে হলো সি, ঠিক আছে, এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা। আবার এটার সাথে আমি বি এবং এফ, বিএফ কমন পড়ছে না, অনেকেরই কমন পড়ে গেছে মনে হয় বিএফ। এখন দেখো এই জায়গার মধ্যে কি হবে, এখানে আছে, এখানে এখানে এটা যদি আমি যোগ করতে চাই তাহলে আমার কি করতে হবে, দেখো এর রেঞ্জ হইলো সর্বোচ্চ 0 থেকে 15 পর্যন্ত। কত 16 পর্যন্ত? 15 পর্যন্ত। 15 তো 15 পর্যন্ত যদি থাকে তাহলে আমি কি করব, এটার বাইরে কি লিখতে পারবা? পারবা না। না। যদি না পারো তাহলে তোমার কি করতে হবে, অবশ্যই এটার রেঞ্জের ভিতরে আনতে হবে। কিভাবে আনবা, দেখো এখানে আছে এফ এর মান, তোমাদেরকে একটু রিমাইন্ডার করায় নেই। এ এর মান কত? 10। বি এর মান কত? 11। 11 তারপরে সি এর মান কত? সরি এটা সি, 12 12। তারপরে সি ডি এর মান কত? 13। 13 তারপরে ই এর মান কত? 14 14। এফ এর মান 15 15। শেষ। গুড, শেষ। এখন আমাদের এই যে মানগুলা রইলো, তো থাকার পরে তুমি এখানে লক্ষ্য করো, এখন কি করবা, তুমি এই কাজটা করবা। এটা হলো যে এই এফ এর মান কত? 15। এফ এর মান কত? 15। আর সি এর মান কত? 12। 15 সি এর মান 12। 15 আর 12 যোগ করলে কত হয়? 15 আর 12 যোগ 27। করলে 27। 27। 27 কি তুমি এখানে লিখতে পারবা? এটার ভিতরে আছে? নাই। না। যদি না থাকে তাহলে তোমার কি করতে হবে, এই সংখ্যাটার বেজ 15 বাদ বিয়োগ দিতে হবে। দিব। তাহলে 27 থেকে কত বাদ দিবা? 15 কেন 15 বাদ দিবা? এই সংখ্যাটার বেজ কি 15? না সরি 16 16 বাদ দিবা। তাহলে এই যে 16 বাদ দিতেছো, তাহলে 27 থেকে 16 বাদ দিলে কত থাকে বলো তো? 16 থাকে 11 থাকে। আপনার 11 থাকে। 11 থাকে না? কিন্তু তুমি 11 এই জায়গায় হ্যাঁ। লিখতে পারবা না। 11 যে তোমার বাই ডিফল্ট আরেকটা যে মান আছে, এই যে বি, 11 মান কত? বি। হেক্সাডেসিমাল সংখ্যায় 11 বি। লেখা যায় না, এটার মান কি লিখতে হবে? বি। বি লিখতে হবে। তাহলে এখানে কত লিখবা? এই যে বি। ওকে, বি। তাহলে বি লিখলাম। এখন হ্যাঁ। দেখো এই যে তুমি 16 বাদ দিলা, এই জন্য সাথে সাথে ক্যারি বিট 1 উৎপন্ন হয়ে গেছে, ঠিক আছে। 1 ওকে, যদি 1 উৎপন্ন হয় এই 1টা কিন্তু আবার এইদিকে চলে যাবে, ঠিক আছে। তাহলে বি এর মান কত? 11। আবার কত? 11। 11 আর 11 কত? 22। আর এটার সাথে যোগ হবে কত 22 আরো? 1। তাহলে কত হইলো? 23। 1 এই যে 23। এখন কি এখন 23 16 কি এটার বিয়োগ ভিতরে দিতে আছে? হবে। নাই। তাহলে এটা বাদ দিবা, বাদ দাও। না। তাহলে বাদ দিলে কত হয়? 7। কত হয়? 16 থেকে 7। 23 বাদ 7 হয়। তাহলে এইখানে তুমি 7 বসায় দিবা। আর কেরি কত উৎপন্ন হয়েছে? 1। কেন? 16 বাদ 1 দিছো এই জন্য। এই 1 কিন্তু তোমার আবার এইখানে চলে যাবে, চলে গিয়া এই এর মান কত? 10। আর এই 11 মানে 1, তাহলে কত হয়ে যাবে? 11 11। তাহলে না 11 স্যার সমান সমান, কেরি তো শূন্যর সাথে হ্যাঁ স্যার কেরি ঠিকই, 1 শূন্যর সাথে হবে না।
ক্যারি 1 এটা তো আমরা বিয়োগ করতেছি না, একই তো কথা। এখানে এ আর 0 যোগ করলে তো এই হয়, এর সাথে আরো 1 যদি যোগ করো তাহলে বি হয়ে যায় না? কিভাবে? এর মান হলো 10 আর এই আরো আছে 1, তাহলে 11। এখন 11 সমান সমান তো 11 লিখতে পারবা না, এখানে তো বি লিখতে হবে, এই যে বি, এখানে তুমি বি লিখবা, ঠিক আছে? এখন দেখো এখানে কি কোনো ক্যারি বিট আছে? না। নাই, তাহলে তোমার এইটাই আনসার, ঠিক আছে? এটা যদি যোগ করো তাহলে B7 বি, এটাই তোমার আনসার। কথা কি ক্লিয়ার? Okay, বুঝতে পারছি। কিন্তু স্যার আমার একটা কোশ্চেন, এই বলো। ক্যারি ওয়ানটা কি আমি নিচের সংখ্যার সাথে যোগ করব না উপরের সংখ্যার সাথে যোগ করব, এটাই আমার কোশ্চেন। এটা হইলো তুমি যখন তুমি কি করবা, যখন তুমি বিয়োগ করবা তখন নিচের সংখ্যাটার সাথে করবা। আর এই যদি তোমার এখানে যোগ থাকে তাহলে যার সাথে মন চায় তার সাথে করো, কোনো প্রবলেম হবে না, এটার উপরে মানের উপরে কোনো ডিফেন্ড পড়বে না, আর কি ইফেক্ট পড়বে না, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমাদের আরেকটা শুধু যোগ ফাইনাল করার উপরে এটা না? ফাইনাল যে স্টেজ, এটা হলো যে হেক্সাডেসিমেলের বিয়োগ। তো চলো আমরা হেক্সাডেসিমেলের বিয়োগ করি। আমাদের মেইন টপিকস গুলা যতটুকু ছিল আমরা মেইন টপিক গুলা ক্যাপচার করে ফেলছি, ঠিক আছে? তো চলো এখন আমরা বাইনারি এই হেক্সাডেসিমেলের বিয়োগ করি, ওকে? তো হেক্সাডেসিমেলের বিয়োগ করব, করার পর আমি তোমাদেরকে একটু হোমওয়ার্ক দিব, দিয়ে ক্লাস শেষ করে দিব, ওকে? তো হেক্সাডেসিমেলের বিয়োগটা করি। আমরা ক্লাসটাকে আর বেশি হ্যাঁ স্যার দীর্ঘায়িত বলেন। করব না, ঠিক আছে? আমরা এখান থেকে চলে যাব। তাহলে আমি একটু এগুলো তো আর বোঝানোর দরকার নাই, কারণ হলো এগুলো আমি বুঝায় না। ফেলছি। তো এটা আমি ভ্যানিশ করে দিলাম। এখন দেখো এখানে কি করব, আমি হেক্সাডেসিমেলের বিয়োগ করব। তাহলে এটাকে আবার হেক্সাও বলা হয়, যে হেক্সা বিয়োগ, ঠিক আছে? তাহলে এই যে বিয়োগ লিখলাম, ওকে? হেক্সার বিয়োগ। তো হেক্সার বিয়োগ করি আমরা, চলো। তাহলে এখানে একটা মান দিলাম, ধরো সাপোজ বিএফসি, কি দিলাম? বিএফসি দেওয়ার পরে এখানে দিলাম ডি, এখানে দিলাম তোমার এফ, ঠিক আছে? তাহলে চলো এখন আমরা এটাকে বিয়োগ করে ফেলি। তো বিয়োগ করার জন্য যে কাজটা করতে হবে খুবই সিম্পল একটা ব্যাপার, একটু মনোযোগ দিয়ে শুনলেই তোমরা পারবা। এখানে দেখো সি আছে, এখানে আছে এফ। এখন আমার রেঞ্জ হলো 0 থেকে 15 পর্যন্ত, মনে রাখবা রেঞ্জ কত, 0 থেকে 15 পর্যন্ত। তো স্যার চলো এটাও বুঝছি আবার। করেন। এই যে এতটুকু পর্যন্ত, তাহলে এটার মান কত বলো তো? সি, সি সমান সমান কত লিখছিলাম? 12। সি এর ভ্যালু কত? 12। 12। আর এফ এর ভ্যালু কত? 12। 15। তাহলে 15। তুমি কি 12 থেকে কি 15 বাদ দিতে পারবা? পারবা না। না। তাহলে অবশ্যই 12 না, সাথে এই আবার জন্য কত আবার। যোগ করতে হবে? 16 যোগ করতে হ্যাঁ হবে। স্যার তাহলে বুঝছি। 12 আর 16 যোগ করলে কত হয়? 27। 12 আর 28, 16 যোগ সরি, করলে 27। 28 হয়, না। 28, 28। হ্যাঁ 28। 28, তাহলে 28 থেকে তো এখন 15 বাদ দেওয়া যায়। 28 থেকে 15 বাদ দিলে কত থাকে বলো তো? 13 থাকে না? 13, এই যে 13। কিন্তু 13 মান কি তুমি 13 মান সরাসরি লিখতে পারবা? পারবা না। এখানে লিখতে হবে 13 ডি সমান দিব। সমান ডি লিখতে হবে, এই যে ডি, ঠিক আছে? আর যেহেতু তুমি এখান জি থেকে স্যার। কি বাদ দিছো, এখন কিন্তু তুমি যোগ 1 করছো, কত কত যোগ করছো? 16, এই জন্য ক্যারি বিট 1 উৎপন্ন হয়ে যাবে। এই ক্যারি বিটটা তোমার ডি এর সাথে আইসা যোগ হবে। তাহলে এটার মান, ডি এর মান 13, আর 1 যদি যোগ করো তাহলে 14 হয়ে যাবে না? 14। আর 14 দ্যাট মিন্স কি? ই। 14 মানে কি? ই। তাহলে এখানে আছে 15, এখানে আছে 14। তাহলে 15 থেকে যদি তুমি 14 বাদ দাও তাহলে কত থাকবে? 1। 1, এই যে 1 বসবে। আর ক্যারি কি আছে? নাই, কারণ এই 0 থেকে 7 এর 0 থেকে 15 এর ভিতরেই কিন্তু সে আছে, এই জন্য এটা আর ক্যারি থাকবে না। এখন এখানে আছে বি, এখানে আছে 0। এখন 11 থেকে তুমি যদি 0 বাদ দাও তাহলে কত থাকবে? 11ই থাকবে। তাহলে 11 কি এখানে 11 লিখতে পারবা? না, এখানে বি এর মান লিখতে পারো, 11 এর মান বি লিখতে পারবা, এটাই তোমার আনসার। বুঝছো? হ্যাঁ বুঝছি। All of my students, have you any question? আমরা তো আপনার বেবি। তো আর কোনো কোশ্চেন আছে তোমার? আমার কোনো কোশ্চেন নেই। এখন যদি ভিডিও দেখে ওইটা না বুঝি তাহলে করব, বুঝাই দিবেন। কি করবা? হ্যালো, আপনার কাছ থেকে বুঝে নিবো। আচ্ছা ঠিক আছে, এটা তো আমি বলছি, এটা আমার মাথায় আছে। তুমি যদি ভিডিওটা দেখে না বুঝো তাহলে আমি অবশ্যই এটা আবার রিপিট করে দিব। দিনা, তুমি কি বুঝতে পারছো টোটাল যে আজকের সামারি, যে মেইন টপিকস গুলো দিল এ টু জেড পর্যন্ত বুঝে গেছে? আমি পরের গুলা বুঝছি স্যার। হ্যালো, হ্যাঁ বুঝছো তো, ঠিক স্যার আছে। বুঝছি। আচ্ছা, মরিয়ম? জি স্যার বুঝছি। আচ্ছা, আইফোন ইউজার? আইফোন ইউজার ঘুমায় গেছে। আচ্ছা ঠিক জি আছে। না।
ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা এই জায়গার মধ্যে গান বাজতেছে, গান অফ করো। তো এই জায়গার মধ্যে আমাদের তারপর যে সবগুলা টপিক ছিল সবগুলা টপিক শেষ করে দিলাম। ওকে, তোমাদেরকে তাহলে আমি একটু হোমওয়ার্ক দিই, হোমওয়ার্ক গুলা করে আমাকে সাবমিট করে দিবা। হ্যাঁ, তো চলো আমরা হোমওয়ার্ক। হোমওয়ার্কও দিবেন আবার? তো হোমওয়ার্ক নিবা না? দেখো হোমওয়ার্কটা, না দিলে খুশি হইতাম। এই যে হোমওয়ার্ক দিচ্ছি। না স্যার, এতক্ষণ কষ্ট করে তোমাদেরকে পড়াইলাম, এখন হোমওয়ার্ক যদি না দিই তাহলে হয় বলো? এখানে তুমি যেটা করবা, বি এ, এটা হলো বাবা, এটার সাথে তুমি আব্বা, ঠিক আছে, আব্বারে যোগ করবা, বাবার সাথে আব্বারে যোগ করবা, তাহলে এটার যোগফল যে কি হয় এটা বের করবা। ওকে, তারপরে স্যার আমি আরেকটা ওই জিনিস, বাইনারি গুলো করতে পারবো না, আমি হেক্সা আর অক্টালেটটা করব। আপনি যেটা পারেন এটা করেন, ঠিক আছে, সমস্যা নেই। এরপরে দেখো এখানে কি আছে, 1 2 5, ঠিক আছে, এখানে আছে 3, এখানে আছে 7, এটা হলো অক্টালের যুগ। ওকে, এটা করবা, অক্টালের যুগটা করবা, এটা হলো আমি OCT মানে অক্টাল। করছি, দাঁড়ান। তারপরে আরেকটা করবা 1 1 0 0 1 1 1 0 0 1, এটা হলো বাইনারির যুগ, এটা করবা তোমরা। তারপরে 1 1 0 0 1, পরে 1 1 0 0 0, এটা করবা বাইনারি বিয়োগ। ওকে, তাহলে আমাদের হেক্সা হইলো, এটা হইলো, এটা হইলো, এটা হইলো, কিন্তু আমাদের অক্টালের আরে বিয়োগ আমি স্ক্রিনশট নিয়ে দাঁড়ান, মিছেন না। দেখো। দাঁড়ান স্ক্রিনশট এখন নিতে দেন। এখন BF আর হইলো এই ও 6, স্যার একটা যেন মিছেন না, আমি স্ক্রিনশট নিব। নিয়ে নাও, সমস্যা নেই, স্ক্রিনশট লাগবে না তোমার, এই দিয়ে আপনি দিব। সবগুলা দেন আগে। এখানে হলো 6, এখানে হলো 2, এইটা থেকে এটা বাদ দিলে কত যে হয় এটা বের করবা, এটা হলো হেক্সা। তারপরে এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার, আর এটা হলো 4 নাম্বার, ঠিক আছে, আর এটা হলো 5 নাম্বার। আরেকটা বাকি আছে, আরেকটা করে ফেলো, আরেকটা হলো 6 নাম্বার। তো 6 নাম্বারটা হইব কি, 6 নাম্বারটা হলো অক্টালের বিয়োগ, তাহলে 5 7 2, তারপরে হলো 3, আর এখানে হলো 6, কম হয়ে দিছে স্যার হাতের লেখা হোমওয়ার্ক। এখানে হলো 0। তাহলে এইগুলো একটু করে আমাকে সাবমিট করে দিও। তোমরা যদি এটা পারো তাহলে তো আমি আমার ক্লাসটা আমি বুঝতে পারবো। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ক্লাসটা। যদি না বুঝো এরপরও আমি রিপিট করবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আছে স্যার আমার মানে খালি ঘুমে ধরে। ঘুমে ধরছে? হ্যাঁ, আমি ও ঘুমায়ও গেছি কয়বার। ও আচ্ছা আচ্ছা, কারণ তুমি আসলে মনে হয় শুয়ে শুয়ে ক্লাসটা করছো, যার কারণে ঘুমায় গেছো। যদি তুমি বসে করতা বা তোমার মোবাইলটা থাকতো টেবিলের উপরে আর তুমি চেয়ারে বসতা তাহলে ঘুম পাইতো না তোমার। যাই হোক, নেক্সট ক্লাস থেকে এভাবে করবো আর কি। ওকে, আমরা যদি কখনো কোনো সময় দেখা গেছে একটা ক্লাস না নিতে পারি তাহলে অনলাইনে এইভাবে নেওয়ার চেষ্টা করবো আর কি। আর তবে অফলাইনেই হবে, অনলাইনে যদি ইমিডিয়েটলি বা যে কোনো একটা পরিস্থিতিতে পড়ে যায় তাহলে অনলাইনে নিব, ঠিক আছে। ওকে, আর কথা আমি বেশি বাড়াবো না, আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।